সবাই উল্টো সিধে চলি যা খুশি তাই করি যা খুশি তাই বলি ইচ্ছে হলে সবাই উল্টো সিধে চলি কে ভালো কে মন্দ বোঝা বড় তাই চাই সুবিধা সবাই আছে বেকায় দায় গায়ের জোরে সবকিছু হয় ভাবে কত উল্লুক আমাদের এই গ্যারাম যেন মগেরই মুল্লুক মগের 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 মুল্লুক। সামনে ইলেকশন বালতি মার্কা কত কিছু ব্যবস্থা করে পরে না এলাকার ডনও রে ভাবি এটা হচ্ছে হ্যাপি জানি ভাইজানের ক্যাম্পেইনে আসছিল বুঝছেন নি? আরে ক্যাম্পেইন তো বুঝতো না যে বাংলা কর নির্বাচনী প্রচার হয়েছিলাম আমরা। এই বুঝবো না কিল্লাই আমি তোমাকে বিয়ে করে আমার ভাগ্য ভালো তোমার 14 গোষ্ঠীর কপাল এই আই কিন্তু জিনিস খাই এই এখন খাইবেন নাকি ভাই? জিনিস লয় আয় তো এতে আর উগ্রতে মাদম পুরি করে দি তুমি আমার আদেশ দিবা আমি চা বানাই আনবো নাস্তা বানাই আনবো আমার কি আর কোনো কাজ নাই ঘরের কাজ কাম সব কে করে আশ্চর্য মেহমান আইছে তো চায়ের কথা কইতে পারুম না মেহমান আইছে তো চাটা তুমি বানাও তুমি আমার এখানে অর্ডার করো আচ্ছা ঠিক আছে দেখো মা দেখো ও বললে একটু ভাবি চলেন ঘুরে নিয়ে আসি এই জন্য ঘুরতে এসেছি যাইবেন না বুঝছেন নি? মানুষ ভালো না বাল মিষ্টি কথা বলি লয়ে যাবে এরপরে এদের বিশ্বাস নাই বুঝছেন? মুখ সামাল দিয়ে কথা বলো। আঙ্গুল আঙ্গুল নামায় কথা কর। আত্মর লাগে স্যার বড় ভাই তো অনেক বিয়ে করানো মানে এই তুমি কি বলতে চাও হ্যাঁ আমি চাইছিলাম যে এই ফুলার লাগে তোমার বিয়েটা হোক ফুলাটা অনেক হ্যান্ডসাম ছিল দেখতেও সুন্দর এখন আমি চাই আমি যাতে বিয়ে না হয় হ্যান্ডসাম না সুন্দর এটা তো আই বুঝবো তুই বলার কে মানে কি তুমি কথাবার্তা সামলাই বলো যা লই যা এত্রে লই যা এত্রে তাই পরে সামু তুই লই যা রে ভাবি আইন 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 ফুলার লাগে যাতে তোমার বিয়েটা না হয় কত বড় শয়তান বেডি রতইনারে তো আই জিয়ানে হামু হিয়ানে হিডামু আর বাবির লগে খারে খারে কথা কয় ও না ঠিক কি ব্যাপার তুমি এই রাত দিয়ে এনে বাগানে সাগানে ঘুরতে আসো কি সমস্যা কি? একটা কাজ ছিল আপনার কি জানা খুব জরুরি না জরুরি না আবার জরুরিও আসলে ঘটনা হচ্ছে কি আমি তো তোমার অনেক আগে হইতেই আমি একটু পছন্দ করি এটা তুমি নিজেও জানো এর লেগে তুমি নানান ধরনের মানে কথাবার্তা কইছো আমার অনেকদিন লড়াইছো আমি কিন্তু কিছু মনে করিনি কিছু তো যাই হোক আমি বুঝছি তোমার মুখটা দেখে বুঝছো তো তোমার মনটার ভিতরে এখন কি কইতে আছে শোনেন আমার মনটার ভিতরে খুব শান্তি উচ্চাটন করতেছে আমার কোনো দুঃখ নাই কোনো বেদনা নাই আর আপনার সাথে বলার জন্য তো কোনো কথাও নাই রাস্তায় হাটে মাঠে ঘাটে যেইখানে দেখেন থামান কেন আপনার একটু লজ্জা শরম নাই আপনার নাতি নাতনি আমার বয়সী আপনার একটু শরম লাগে না হ্যাঁ এই নাতি দেখেই তো কথাবার্তা কই নাইলে কি কইতাম তুমি যদি আমার মা ওই জইতা তাহলে সালাম দিয়ে আটকে দেখতাম এখন ওই না না আপনি ভালো আছেন নি হ্যাঁ এই কি করছে নে শোনেন এই ইয়া এই যে লোকমান ভাই খুব গরম পড়ছে ওনার নাকি খুব গরম লাগতেছে একটু গোসল করতে চায় যান ওই পুষ্কুনির পাড়ে নিয়ে যান ধর হাতারে লই যা পুষ্পনের পারে লই যা এই লই নিয়ে যা যা মিয়া পিছন থেকে জোরে একটা ধাক্কা দিবা কি খবর আপনার আপনারও বুঝি গরম লাগতেছে তাইলে চলেন তার সাথে তো তারে পাঠাইছি পুষ্কুনিতে আমি আপনার ওই নদীর ঘাটের দিকে নিয়ে যাই এটা কি কথা কইলা দিলছু আগে হ্যাঁ আপনারে তো তাহলে নদীর দিকে নিতেই হয় গিয়া খালি একটা ধাক্কা মারবো আর কিচ্ছু না চলেন তুমি দুষ্টামি করো কেন শোনো কথা আছে কথা হইতেছে যে অনেক দুষ্টামি ফাইজলামি জীবনে করছি না আজ চিন্তা করলাম একদম ভর্ত হয়ে যাব বর্ধতা ইমানের অঙ্গ শোনো আই ইলেকশন করি
স্থির করছি ইলেকশন করিম, এই বালতি মার্কা বাক্সে ইলেকশন করিম। তো তুমি যদি কথা দাও তো আই ইলেকশন প্রত্যাহার করিম, করি তোমারে খাড়া করিম, কারণ আই তোমাদের দিলে তুন ভালোবাসি। কে মশা মারছো কেন? কি যে মশা! আই ডরাই গেছি গুই, আই মনে করছি যে তুমি আরে থাপ্পড় মারতে আইছো। শোনেন, হ্যাঁ এই যে রাত বিরাতে যে আগানে বাগানে ঘুরে বেড়ান, সাপে কামড় দেবো কেন? নানান রকমের পোকামাকড় আছে। সবচেয়ে বড় কথা, সাপের চেয়েও ভয়াবহ এখন হইতেছে মশা। মশার জন্য কিন্তু চিকনগুনিয়া রোগ হয়, বুঝছেন? আর এই চিকনগুনিয়ার এখনো কোনো ঔষধ হয় নাই। আরে আমি এখন কি দেখতেছি জানেন? আমি আপনার যা দেখতেছি, আমি আপনার মুখের মধ্যে দেখতেছি যে আপনার যে কোনো সময় চিকনগুনিয়া হইতে পারে, কারণ আপনার মুখের বাম দিকে একটা মশা বৈঠা রয়েছে। সর, সামনে থেকে সর, সর। তুই আদর করে মারছো নাকি? তুই তাকারি এই গালে একটা মশা আছে কিন্তু দিতাম দিতাম। না 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 দিও না তো। যা, তাইলে ইলেকশন করবে না তুমি? যা। ইলেকশন করবা না, বালতি মার্কা বেরবা, বালতি। এই, সব তো অপর সুখে ঘুমায় হচ্ছে? হ্যাঁ, এত কাম কাজ করো লাগে, ঘুম তো আইবই। ওঠো 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 ওঠো, আর সামনে এসে হুতি রয়েছ কিল্লাই। আই আই হুতি থাই, তুই উঠে বসো আর ফা উঠিব। আরে আরে, আরে আরে কি তুমি এখানে শুচ্ছ কেন? তাহলে কোন হয় শোনো, আর বাপের লগে শুনো নি? বিয়ে করলে কি একসাথে ঘুমাইতে হয়? মানে কি বিয়ে করলে কি দুই সাথে ঘুমাইতে হয় না? বিয়ে করছি তো ঘুমানোর লাই, দুইজনে ঘুমাই থাকুন, গপ সপ করুন। তুমি অন্য জায়গায় যাও, অন্য জায়গায় যাবো মানে কোন? তুমি ফ্লোরে ঘুমাও, আমি এখানে ঘুমাবো। আয় বুঝতেছি না কি বলছো তুমি, আয় তো কানে শুনি না। কি তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাবো। কি লাই? আর তোর স্বামী না, তুমি কবুল করছো না? এই, কবুল বললে কি স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে হবে? আমি তো তাই জানি, আজ এক জায়গায় শোনের লাই তো আমার তোমার পক্ষে তোর সম্ভব বিয়া না। করছি। হ্যাঁ আমার পক্ষে সম্ভব না কেন? তোমার সাথে ঘুমানো। তাই কি করবো? তুমি নিচে ঘুমাও। উফ, এই এই তোকে জানো আর স্ট্যাটাস সম্বন্ধে তোর ধারণা আছে নি? আরে হ্যাঁ, আয় এক বাপের এক ফুট আর সম্পত্তি সম্বন্ধে তোর ধারণা আছে? আইন জীবনে কি নিচে শুইতে নি? হ্যাঁ এই, একটা কথা না, যাও এখানে গিয়ে ঘুমাও। আমার এত সুন্দর ঘুমটা তুমি নষ্ট করে দিয়েছো। যাও। উঠো উঠো। আরে ঠিক আছে, জানো সারো শখ কত আমার সাথে ঘুমাবে? ঠং। কি ব্যাপার? ওইখানে বসে বসে কি ভাবতেছো? তোমার না বললাম নিচে ঘুমাইতে, তুমি কার কথা শুনতে পাও না? আমি তোমার কি বলছি তুমি কি শুনতে পাচ্ছো? না, তো আমার ঘুমটা নষ্ট করতেছো কেন? এখানে ঘুমাও। আইনে বসে থাকুন, সারা রাত বসে থাকুন। মগের মূল্য মগের মূল্য। এই, উঠো। কিল্লাই কিল্লাই কিল্লাই। এখানে ঘুমাও। এই যে লেপ, আসো ঘুমাও। না আই ফ্লোরে, আই ফ্লোরে আর ঠান্ডা লাগবে, ঠান্ডা আমি লাগে। তোমাকে এখানে ঘুমাতে বলছি, তুমি আর ঘুমাও। এমনি শ্বাসকষ্ট আছে। তুমি আমার ঘুমটা নষ্ট করে দিচ্ছ। এই যে তোমার জন্য জায়গা করছি, এখানে ঘুমাও। না উফ, ঠান্ডা লাগে। তুমি আমার ঘুমটা কেন নষ্ট করে দিচ্ছ বলো তো? আমি না ঘুমালে আমার চেহারাটা নষ্ট হয়ে যাবে। কথা কা মানুষজন শুনবো রাতের বেলা, চুপ করে থাও। তো তুমিও লক্ষ্মী ছেলের মতো এখানে ঘুমাইলেই তো হয়। না আই এখানে বসে থাকো, থম মারি বসে থাকো। তোর কি? হ্যাঁ? তোর কি? এই, 2 দিন হতে পারে না বিয়ে হইছে, আমার সাথে তুই তো মানে করো? তুমি আমার বাপরে চিনো, মারে চিনো? আমি কোন ঘরের মাইয়া? হ্যাঁ, ফকিন্নের ঘরের মাইয়া। কি? এই
দিয়ে চলবো। মন খারাপ কেন ভাই? মন খারাপ তোর কি হয়েছে? মন খারাপ চলে যা কোন কি যাস না গেলাই ভিতরে যান ভাই, নতুন ভাবে আছি, ভিতরে যান। না আর অসুবিধা আছে আয় বাতাস নেই, যা যা যা। ভাই আপনার মনটা কিন্তু খুব খারাপ, আমি বুঝতে পারছি ভাই। আপনার নামে বেড়াতে থাকতে আছে, আমি দেখতে আছি আপনার মন আজকে বহুত খারাপ ভাই। বুঝছি কি ভাই? যাবে অনেক কিছু হয়েছে, তোর শোনার দরকার আছে, তুই কি সেটা সলভ করতে পারবি? যা 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 যা, আমার মায়ের খাইনি কিন্তু গেল, যাস না গেলাই হেতে আবার ফুসকে মারে। ভাই আপনি রুমে যান, ঘুমান ভাই, ভাবি সাহেব একা আছে। ঠিক আছে। পণ্ডিতের বাচ্চা হয়েছে, হাতে আপনার বুদ্ধি দেয়। আরে রতন ও রূপালী আস। ও আর নাকি কারোর জন্য অপেক্ষা করতেছিলেন? আর কার জন্য অপেক্ষা করবো? তুমি তো ভালো করে জানো আই রূপালী, সব কিছু জানো, আর বলি লাভ কি? কেন যে আপনারা এইসব কথা কন, আমি না বুঝি না। কি রূপালী একটা মাইয়া হলো যে হ্যাতি দুনিয়ার দিমাগ, হ্যাতির মধ্যে খালি সুরত টুরত তো কিছু নাই, কিন্তু কিসের যেন দিমাগ। কিছু আর নেই, দেখেন কত হ্যান্ডসাম একটা ছেলে। তো আন্নের সাথে যায় তার, সে আন্নের জীবনে বিয়ে করলেও কি আন্নারে সুখে রাখবো? আমি কি কইতে পারেন? কি বলতেছো? কিছু তো বুঝতে পারতেছি না। তুমি কি টুম্পার অন্য কিছু? হ্যাঁ, তোমার না বান্ধবী, তুই আসাম না হেতির সাথে যায় কি? এত সুন্দর শিক্ষিত মানুষ, কি বলছো? কি বুঝতে পারতেছি না তুমি কি বলতেছো। রতন ভাই আন্নের হাতটা দেখি তো। হাত দিয়ে কি করবা? আরে আমি তো আবার রেখা পড়তে পারি। দেখা করতে পারো? হ্যাঁ, আচ্ছা, এই যে আচ্ছা। আন্নের জীবনে যে কি দুর্গতি আসতেছে সেটা ভালো করে আরে দেখতেছি। হাজারা বুঝছি। না ঠিক যে বলতেছিলাম ওটা ঠিক তুই বলে হাত বলতেছিলাম। দেখতে পারে, আরে বললো আর কি। কি টুম্পা, নিজের জিনিস ভালো লাগে না, মানুষের জিনিস ভালো লাগে কেন? জিনিস বুঝলাম না ঠিক। আমিও বলি তুই তো কিছুই বুঝো না, তুই তো একটা লেদা বাই চাই তুইছো তুই। আর তুই কি তুই ইয়ানে কি করতেছ? গাছের হিসে কই কিচ্ছু করতেছিল না, আর এমনি কথা কইতেছিলাম। তুই মাইন্ড করে কোনো লাভ নাই, মানে এটা এমন কিছু না। মাইন্ড তো করি না, আই তো মাইন্ড করি না, আই খালি খাড়ে ছাইলাম যে তোমরা দুজন কি করো। আর আই তোর নিজের কোনো কাম নাই, ইউ শাট আপ। তো নিজের কোনো কাম নাই? হ্যাঁ, একটা রতন বাইলাই দরদ একটা উতলাই উড়ি যায় কেন? আরে 6 ঘন্টা সময় দিয়ে এইসব করো কেন? আরে আইনে দাঁড়ায় রয়েছে, এটি আসলো এসে বলে এটি হাত দেখতে পারে, দেখতেছে আর কি করতে হয়, তোমার লোকের দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার? কি আরে এটি আর হাত দেখতেছে, এটি বলে হাত দেখতে পারে, কি ঘটনা কি হলো? রূপালী এই যে কইতেছিলাম না না কপালই খারাপ। এটা তো বুঝতে পারতেছি না কি। মগের মুল্লুক মগের মুল্লুক ওরে নাতিন যে, কেমন আছো? ভালো আছি। নানু, তোমার কিন্তু মনে মনে বিশ্রাইতে আসছিলাম অনেকদিন পর্যন্ত, একটু কথা কমু, এরকম একটা চিনতে পাব না ভিতরে আর হয়ে। আরে হয় আর হনো একটা ব্যাপার কি, ওই তোমার দেখলি জানি মোর ভিতর গিয়ে একটা গান চলে যায়। হ্যাঁ, মানে দেখলেই মনটা চায় যে নাতি নাতকুর থাকতে গান গামু না কে। এই গানটা একটু শুনাই। তোমায় দেখলে মনে হয় 1000 বছর ধরে নাতনি ছিল পরিচয়, নাতনি ছিল পরিচয়। বাহ, আপনি তো সুপার গান গান। আরে আপনি না একটু সাধনা টাধনা করেন আছি, মানে সাধনা করলে আপনি কিন্তু বেশি ভালো গান গাইতে পারতেন, একটু কিছু করতেও পারতেন। এটা একটা ঠিক কথা কইছো। মোরা যখন ছোটকালে স্কুলে পড়াশুনো করছি, বউ স্কুলে তো কোনো অনুষ্ঠানই হইতো না মোরে ছাড়া, মানে মোরে লাগবি, মুই ওখানে গান টান গাই পুরো ফাটাই হেলাইতাম। এই সময় তো বুঝি হাঁটতে পারি না নানু, যে কোন কায়দায় কি করলে কণ্ঠশিল্পী হওয়া যায়। এখন না শেষ বয়সে গিয়ে বুঝি যে হয়, চেষ্টা হলে মনে হয় একটা ভালো শিল্পী হইতে পারতাম। অবশ্য আপনি চেষ্টা করলে এখনো কিছু না কিছু হইতেই পারবে। হ্যাঁ, এই নাতি এই বসে, এই তোমার কইছি না নাতি,
এই নাতির কথাই কিন্তু তোমার দ্বার কইতে আসলাম। হ্যাঁ এই কথাই তো কইতেছিলেন, টেলমি টেলমি। হ্যাঁ আর অনেক কথা বলতেছিলেন তো আপনি, আমি শুনছি তো। আপনি আমাদের এই যে বিয়ের কথা বলতেছিলেন, হ্যাঁ ওই যে বিয়ে হলে কয়টা বাচ্চা নিব, বাচ্চার নাম কি রাখবো, কোথায় থাকবে, টেলমি টেলমি, তাই না? তাই না? এই তুমি মনে হয় পলাই পলাই এগুলো হগলো তো। না না এইসব কথাবার্তা বলবে কিসের জন্য? আর নাকি নানারে কি ঘুষ খাওয়াইছেন? না, না না, না এসে আমার সাথে ধারে এইসব কথা বলবে? না আমি ওই নাতির হিসাবে কইছি আর কি, ঘুষ টুস কিছু না। আরে টেলমি টেলমি কথার কথা, মজা করতেছিলাম এই আর কি। আপনাদের মজার ভাষা আমি কিন্তু ভালো করে বুঝি না। এই যে যখন তখন যেটা সেটা নিয়ে মজা করাও কিন্তু ভালো না। এই যে আপনি নানা, আন্নেরও কিন্তু উচিত না। আন্নারে কিন্তু আমি ভালো করে বলছি যে সে শুধুমাত্র আমার ভাই, আমার কাজিন, সে থাকুক না আমার কাজিনের মতো। আন্নারে আমি কইনি থাকেন না আপনি আমার কাজিনের মতো। আপনার সমস্যা কোথায়? কাউরে দিয়ে বলেলে কি সবকিছু বদলায় যাবে? কোনো কিছু বদলাবে না। আমি কোনো কিছু বদলাতে দিব না, এটা আপনি ভালো করে বুঝে রাখেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমার কিছু করার নাই, কিন্তু আমার যেটা করার সেটাই আমি করব। আই চলে যাই। আরে তুমি হারাই দিছো, বুঝছো নি? আরে তুমি হারাই দিছো, তোমার বাইরের কাছে আমি হারিয়ে গেছি বাসে। ও টুম্পার কাছে যান কেন? আল্লাহ রে টুম্পা, কি রে তুই করতে গেলি? আপনি কেন বুঝতে চান না? হ্যাঁ ওই যে টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল, সব ভুলে যায় তাও বলে না বাংলা মায়ের কোল। এটা একটা দেশের গান, তুই তো শোনোই নাই, তুই তো আলতু ফালতু ওই গান শোনো। এনে ঘটনা কি? তুই চুপ করি থাক, কথা কবি না। আর কি মান সম্মান নাই? এই 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 সাঙ্গপাঙ্গ নিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার ভাই আরে অপমান করছে, তোমার লাগবে আর কত শুদ্ধ অর্জন নাই। এই দেখো, এই যে দেখো, যেমন